যেটা বাইলিনিয়ার ট্রান্সফর্ম আমি ডিফাইন করেছিলাম গতদিন, সেটা কি ছিল? সেটা হচ্ছে এই ফর্মে ছিল বাইলিনিয়ার ট্রান্সফর্ম। এই ডব্লিউ ইকুয়াল টু ছিল ওই আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টা, এই ফর্মে ছিল, তাই না? ডব্লিউ ইকুয়াল টু আলফা জেড প্লাস বিটা, ফায়ার এটা হবে আলফা ডেল্টা মাইনাস বিটা গামা নট ইকুয়াল টু 0। তার মানে কি একটা জেড প্লেন থেকে ডব্লিউ প্লেনে ট্রান্সফরমেশন লটা ইজ দিস, এবং এখান থেকে যা যা করার অনেক কিছু করেছিলাম। তার মানে এবার থেকে জেড প্লেনে তার মানে কি জেড প্লেনের একটা পয়েন্ট ডব্লিউ প্লেনে কেমন হবে? এই যদি আমি এটা কনসিডার করি z1 বি এ পয়েন্ট ইন জেড প্লেন, তার করেসপন্ডিং যে ডব্লিউ প্লেনের পয়েন্ট যদি w1 হয়, তাহলে w1টা তোর এরকম ফর্মে হবে আলফা z1 প্লাস বিটা বাই গামা z1 প্লাস ডেল্টা, আলফা z1 প্লাস বিটা বাই গামা z1 প্লাস ডেল্টা, এই ফর্মটা হবে। In general, আমি যে ZR is a point in Z plane and the corresponding transformation point are WR in W plane, যদি আমি ধরে নিই, তাহলে corresponding bilinear ফর্মটা WR equal to alpha ZR plus beta by gamma ZR plus delta, এই ফর্ম হবে। এইবার ধর আমি জেড এর মান z1 বসালে w1 পাবো, জেড এর মান z2 বসালে w2 পাবো, জেড এর মান z3 বসালে w3 পাবো, জেড এর মান z4 বসালে w4 পাবো, বিভিন্ন যা বসালি পর সেই মানগুলো পেয়ে যাবি। তাহলে একটা নোন হতে হবে, কোনটা? z1 z2 z3 z4 যদি নোন হয়, তাহলে w1 w2 w3 w4 সব পরপর পেয়ে যাবো। এন্ড আলফা বিটা গামা ডেল্টা এগুলো নোন কমপ্লেক্স কনস্ট্যান্ট, আলফা বিটা গামা ডেল্টাও বলা থাকবে, এগুলো নোন কমপ্লেক্স কনস্ট্যান্ট। অ্যাকচুয়ালি দেখা যায় কি, মানে এখানে করতে গিয়ে একটা জিনিস দেখা যায় যে এই রেশিওটা মানে হচ্ছে এই w1 মাইনাস w4, এই রেশিওটা ইনটু w3 মাইনাস w4 বা w3 মাইনাস w2 বাই w1 মাইনাস w2 ইনটু w3 মাইনাস w4, এই রেশিওটা ইনভেরিয়েন্ট। ইনভেরিয়েন্ট মানে কি? চেঞ্জ হয় না। ইনভেরিয়েন্ট সম্বন্ধে তোদের আইডিয়া আছে? একটা ট্রান্সফরমেশনের আন্ডারে কোন একটা এক্সপ্রেশন যদি চেঞ্জ না হয়, দিস ইজ নোন অ্যাজ ইনভেরিয়েন্ট। একটা ট্রান্সফরমেশন দিয়ে যেটা কোঅর্ডিনেট জিওমেট্রি করেছি, রেডিয়াস অফ এ সার্কেল চেঞ্জ হয় না, তাই না কি? তারপরে হচ্ছে লেন্থ ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস চেঞ্জ হয় না, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল চেঞ্জ হয় না, আরো অনেক কিছু করেছিলাম ইনভেরিয়েন্ট করতে গিয়ে। ইনভেরিয়েন্ট আন্ডার অর্থোগোনাল ট্রান্সফরমেশন, তাহলে সেটা অর্থোগোনাল ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট ছিল। এখানে কি বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে ইনভেরিয়েন্ট। দেখা যায় এই রেশিওটা w1 মাইনাস w4 ইন্টু w3 মাইনাস w2 বাই w1 মাইনাস w2 ইন্টু w3 মাইনাস w4, এই রেশিওটা ইনভেরিয়েন্ট। মানে দ্যাট মিন এই রেশিওটা অ্যাকচুয়ালি কি হয়ে যাবে, এই রেশিওটা ইকুয়াল টু, এটা ইকুয়াল টু তোর হয়ে যায় z1 মাইনাস z4, মানে জেড প্লেনে যেটা সেটাই ডব্লিউ প্লেনে z3 মাইনাস w z3 মাইনাস w সরি z2 মাইনাস z2 বাই z1 মাইনাস z2 ইনটু z3 মাইনাস z4, এই রেশিওটা। মানে বা আমি বলতে পারি দিস রেশিও ইজ ইনভেরিয়েন্ট আন্ডার দ্য বাইলিনিয়ার ট্রান্সফর্ম। বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের আন্ডারে এই রেশিওটা দেখা যায় ইনভেরিয়েন্ট। মানে কতগুলো পয়েন্টে নিয়ে নিয়েছি, পরপর 4টে পয়েন্ট নিয়েছি, এই 4টে পয়েন্টের এই রেশিওটা ইনভেরিয়েন্ট। দিস রেশিওর একটা নাম আছে, দিস রেশিও ইজ নোন অ্যাজ দ্য ক্রস রেশিও। এটাকে একটা নাম দেওয়া হচ্ছে ক্রস রেশিও। লক্ষ্য করে দেখ, এখানে এই z1 এখানে ফিক্স, এটা মনে রাখা খুব কঠিন কাজ নয়। z1 z3 ফিক্স, এই z4 আর w4 টা অল্টারনেটিভ ক্রস আকারে হয়েছে। এটা z4 বিয়োগ হয়েছে, এখানে z2 বিয়োগ হয়েছে, এখানে z2 বিয়োগ হয়েছে z4, এই রেশিওটা। দিস রেশিওকে বলে দিস ইজ ইনভেরিয়েন্ট হয়। দিস ইজ ইনভেরিয়েন্ট মানে এইটা, এই যে এইটা দুটো সমান হয়, w প্লেনে এই রেশিওটা আর z প্লেনে এই রেশিওটা দুটো ইকুয়াল হয়ে যায়। বোঝা গেল? তাহলে এইটাই হচ্ছে ইনভেরিয়েন্ট পাই, মানে যে একটা যেটা চেঞ্জ হবে না। ইনভেরিয়েন্ট আমরা জানি যেটা চেঞ্জ হয় না আন্ডার পার্টিকুলার ট্রান্সফরমেশন। আমরা দেখতে পাই যে আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এই রেশিওটা চেঞ্জ হয় না। দিস রেশিও ইজ নোন অ্যাজ দ্য ক্রস রেশিও।
কস্ট রেশিওটা ডিফাইন করা এরকম ভাবে যে ক্রস রেশিও অফ 4 নাম্বারস, যে 4 পয়েন্টস z1 z2 z3 z4 in z plane is defined by this মানে এই যে এক্সপ্রেশনটা যেটা এই যে এক্সপ্রেশন এটা ডিফাইন করা হয়, and it is invariant under bilinear transformation, that is this equal to this, এটা ইনভেরিয়েন্ট হয় আন্ডার বাইলিনিয়ার। এটা প্রমাণ করা যাবে। প্রমাণ করতে গেলে আমার কি করতে হবে, ওই z1 মাইনাস w1 মাইনাস w4 ইন্টু w3 মাইনাস w2 বাই এই রেশিওটা বার করতে হবে। এই রেশিওটা বার করলেই তোর প্রমাণ হয়ে যাবে। বোঝা গেল? এই রেশিওটা বার করতে গেলে তাহলে আমি ইন জেনারেল একটা কাজ করি, প্রথমে wr মাইনাস ws বার করে নিই, wr মাইনাস ws, দেন r এর মান আর s এর মান চেঞ্জ করে বসাবো, তাহলে আমি সব পেয়ে যাবো। মানে হচ্ছে প্রতিটা আলাদা আলাদা করে ক্যালকুলেট করলে কি হবে, তোকে অনেক বড় বারবার ক্যালকুলেট করতে হবে। তুই যদি ইন জেনারেল একটা ক্যালকুলেশন করে নিস, দেন তারপরে তার wr মাইনাস ws বার করলাম, দেন wr এর মান, r এর মান 1, s এর মান 4, r এর মান 1, s এর মান হচ্ছে 3, r এর মান 1, s এর মান 2, r এর মান 1, s এর মান 4। তাহলে এইগুলো সব পর 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 বার করলে তো 1 বলছি 1 and 4 and 3 and মানে 1 প্রথম সাফিক্সটা r এর মান চেঞ্জ হবে 1 and 3 and s এর মান চেঞ্জ হবে 2 and 4। তাহলে এইভাবে যদি আমি চাই চারটে আমি ডিফারেন্সটা পেয়ে যাব। নাহলে আলাদা আলাদা করলে বড় হয়ে যাবে। তাহলে তুই এখন এই যে বাইলিনিয়ার ট্রান্সফর্মটা এটা জানিস, তাহলে এখানে থেকে wr এর মান মাইনাস ws এর মান বার করে নে। wr মানে কি হবে, wr মানে হচ্ছে আলফা zr প্লাস বিটা বাই গামা zr প্লাস ডেল্টা মাইনাস ws এর মান কত হবে, আলফা zs প্লাস বিটা বাই গামা zs প্লাস ডেল্টা। ঠিক আছে, এটা হয়ে যাবে। এটা যদি আমি বার করি, দেখ গুণ করে দেখ, যে গামা zr প্লাস ডেল্টা ইন্টু গামা zs প্লাস ডেল্টা নিচে, আর উপরেও গুণ হয়ে যাবে। উপরে গুণ কর, উপরে গুণ করলে কি আসবে, উপরে গুণ করলে তোর হচ্ছে এই দুটো গুণ হবে আলফা zr প্লাস বিটা ইন্টু গামা zs প্লাস ডেল্টা, এটা গুণ হবে। যদি একবারে করে দিস, আমি গুণটা যদি একবারে করে দিই, এটা যদি গুণটা করে দিই, তাহলে আলফা গামা zr zs এটা হবে প্লাস আলফা ডেল্টা zr প্লাস বিটা গামা zs প্লাস বিটা ডেল্টা। আর এইটা গুণ হলে দেখ মাইনাস আলফা গামা zr zs, তারপরে প্লাস মাইনাস আলফা বিটা গামা zr, তারপরে হবে মাইনাস কত আসবে রে, হচ্ছে আলফা ডেল্টা zs মাইনাস বিটা ডেল্টা। লক্ষ্য করে বিটা ডেল্টা কেটে যাবে, এইটা এটা কেটে যাবে, কেটে গেলে আলফা ডেল্টা zr আর এখানে যে বিটা গামা zr পড়ে থাকে, আর এখানে এখানে লক্ষ্য করে দেখ বিটা গামা zs আর আলফা ডেল্টা zs পড়ে থাকে। তাহলে যদি zr আর zs যদি কমন নিয়ে নিস ওপর থেকে, ওপর নিচেটা যা ছিল তাই রাখ, ওপর থেকে zr একটা থেকে কমন নে, একটা থেকে zs কমন নে, বা উল্টোটাও করতে পারিস, ওইটা কমন নিবি। zr কমন নিলে আলফা ডেল্টা মাইনাস দেখ zr মাইনাস বিটা গামা পুরোটা ইনটু zr, আর এইটা থেকে এটা zs দেখ এইটা আছে, আর এইটা যে এটা মাইনাস zs কমন নে, তাহলে পেয়ে যাবি হচ্ছে ওই আলফা ডেল্টা মাইনাস বিটা গামা বাই নিচে যা ছিল তাই, নিচে যা ছিল গামা zr প্লাস ডেল্টা ইন্টু গামা zs প্লাস ডেল্টা। উপরটা লক্ষ্য করে দেখ আলফা ডেল্টা মাইনাস বিটা গামা কমন গেলে বাই নিচে যদি থাকে হচ্ছে গামা zr প্লাস ডেল্টা ইন্টু গামা zs প্লাস ডেল্টা, এটা জিনিস তাহলে পড়ে থাকে zr মাইনাস zs। তাহলে এইটা দেখ wr মাইনাস ws। এটা করে নিলে সুবিধা কি হলো, এর পর আমি আর এর মান আর এস এর মান বসিয়ে দেবো, তাহলে ওই যে রেশিওটা আমি চাইছিলাম এই রেশিওটা আমি পেয়ে যাবো, এই যে w1 মাইনাস w4।
তাহলে এখানে কি হবে, তাহলে এবার যদি r এর মান 1, r ইকুয়াল টু 1, s ইকুয়াল টু 4 বসাস, তাহলে w1 মাইনাস w4 পাবো। নিশ্চয়ই কি পাবি বুঝতে পারছিস, w1 মাইনাস একই জিনিস, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা উপরে ফিক্সড, নিচে থাকবে যে গামা জেড, আর এর মান 1 প্লাস ডেল্টা এন্ড হচ্ছে গামা z4 প্লাস ডেল্টা, ঠিক আছে, ইনটু এটা কত আসবে z1 মাইনাস z4। আমার ওই রেশিওটা দরকার। তারপর লাগবে কি, ওপরে আরেকটা আছে w1 মাইনাস w2 আছে, ওপরে w1 মাইনাস w4 ইনটু w1 মাইনাস w, নিচে w1 মাইনাস w2 ইনটু ওইটা, তাই তো? এই নিচেরটা কত, ওপরে আছে সরি w3, সরি ওপরে আছে w3 মাইনাস w, ওপরে আছে w3 মাইনাস w, w1 মাইনাস w4, w3 মাইনাস w, নিচে আছে w1 মাইনাস w2 ইনটু w3 মাইনাস w। তাহলে এটা কখন আসবে, যদি আমি পুট করি r ইকুয়াল টু 3, s ইকুয়াল টু 2, r ইকুয়াল টু 3, s ইকুয়াল টু 2 যদি পুট করিস, তাহলে একই জিনিস আসবে, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা বাই নিচে এই 3 and 2 বসবে, গামা z3 প্লাস ডেল্টা ইনটু গামা z2 প্লাস ডেল্টা ইনটু এটা কাল হয়েছে z3 মাইনাস z2। এটা পেলাম। সিমিলারলি আরো দুটো পাবো, কোন দুটো পাবো, w1 মাইনাস w3 পাবো, আর হচ্ছে w1 মাইনাস w2 পাবো, আর w3 মাইনাস w4 পাবো। এই যে চারটে পাবো, দেন ওই রেশিওটা বার কর, ওই রেশিওটা বার কর, বুঝে গেল? আমি এই চারটে মান পেয়ে যখন ওই রেশিওটা বার করবো, তাহলে এই ওপরে দেখে এই দুটো বসবে, তাহলে এইটা গুণ এইটা, আর নিচে কি আসবে, নিচে দুটো লিখিস, নিচে দুটো আসবে আলফা ডেল্টা মাইনাস বিটা গামা পুরোটা ইনটু এটা পাবি হচ্ছে w1, এটা আছে গামা z1 প্লাস ডেল্টা ইনটু w2 গামা z2 প্লাস ডেল্টা ইনটু হচ্ছে এটা পাবি হচ্ছে z1 মাইনাস z2। এটা পেয়ে যাবে সিমিলারলি সেম জিনিস, আলফা ডেল্টা মাইনাস বিটা গামা পুরোটা ইনটু হচ্ছে গামা কত z3 প্লাস ডেল্টা ইনটু গামা z4 প্লাস ডেল্টা। এটা কত আসবে, তাহলে হচ্ছে যে w3 মাইনাস z3 মাইনাস z4। এইবার যখন দেখ দিস ইনটু দিস বাই দিস ইনটু দিস করবো, তাই তো? ক্লাস রেশিওটা তো তাই হবে, এইটা ইনটু এইটা উপরে যাবে আর এইটা ইনটু এইটা নিচে যাবে। তাই যদি করিস লক্ষ্য করে দেখ, এই ওপরের পার্টটা সব কেটে যাবে, ওপরের পার্টটা সব কেটে যাবে, নিচের পার্ট গুলো কেটে যাবে। দেখ এই দুটো নিচে থাকবে, এই চারটে নিচে থাকবে, এখানেও দেখ এইটা 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 নিচে থাকবে। দেখ যে গামা z1 প্লাস ডেল্টা আছে, গামা z1 প্লাস ডেল্টা এই দেখেন, আবার গামা z2 প্লাস ডেল্টা, এই যে গামা z2 প্লাস ডেল্টা, তারপরে হচ্ছে গামা z3 প্লাস ডেল্টা, এই যে গামা z3 প্লাস ডেল্টা, গামা z4 প্লাস ডেল্টা। এটা যখন এটা ইনটু এটা বাই এটা ইনটু এটা করবো, তাহলে যদি এইটা এইটা এইটার প্রথম পার্ট গুলো কেটে যাবে, শুধু এইটা ইনটু এইটা বাই এইটা ইনটু এটা পড়ে থাকবে। কি বুঝতে পারছিস? আলটিমেটলি দেখ এই যে মানগুলো আমি ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করার পর যদি এই w1 মাইনাস w4 ইনটু w3 মাইনাস w2 বাই w1 মাইনাস w2 ইনটু w3 মাইনাস w4 ক্যালকুলেট করিস, যেটা কমন টার্ম মতো আছে না, সেটা সবগুলো ওপর নিচ করে কেটে যাবে। কেটে গিয়ে যেটা পড়ে থাকবে z1 মাইনাস z1 মাইনাস z4 ইনটু w3 মাইনাস w2 বাই z1 মাইনাস z2 ইনটু z3 মাইনাস z4। এটা দেখতে পাচ্ছিস পড়ে থাকবে, জাস্ট মাল্টিপ্লিকেশন করে দে, দিয়ে ভাগ করে দে, সিম্পল। পরের লাইনেই দেখবে এই জিনিসটা কেটে কুটে গিয়ে ওই জিনিসটা চলে আসবে। এই বোঝা গেছে ব্যাপারটা? কি রে? হ্যাঁ, তাহলে এটা যদি করিস ওই রেশিওটা, তার মানে তুই এই জিনিসটা তুই পেয়ে যাচ্ছিস। z1 সরি একই ব্যাপার, আগে লিখতে z1 মাইনাস z4 ইনটু z3 মাইনাস z2 বাই z1 minus z2 into z3 minus z4. This is actually w1 minus w4 into w3 minus w2 by w1 minus w2 into w3 minus w4.
এইটা আমি পেয়ে যাব সব বাকিগুলো কেটে কেটে গিয়ে। তাহলে যদি দেখাতে পারে শো দ্যাট কস্ট রেশিও ইজ ইনভেরিয়েন্ট আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফর্ম, তাহলে তোকে এইটাই দেখাতে হবে, কোশ্চেন এটা। শো দ্যাট দ্য ক্রস রেশিও ইজ ইনভেরিয়েন্ট আন্ডার দ্য ক্রস রেশিও, ডিফাইন করবো এরকম ভাবে, দ্য ক্রস রেশিও ইজ ডিফাইন্ড বাই দিস রেশিও, এই যে প্রথমে যে রেশিওটা লিখেছি দিস রেশিও। Then we have to show that the cross ratio is invariant under bilinear transform. বোঝা গেল এই জিনিসটা? এখানে কিছু এর ইয়ে পাওয়া যায়, ধর ব্যাপারটা এগুলো তো সব পয়েন্টস, লক্ষ্য করে Z1 Z2 Z3 Z4 এগুলো নির্দিষ্ট পয়েন্ট, এগুলো কিন্তু Z1 এর একটা মানের জন্য তার করসপন্ডিং W1 এর মান, Z2 এর একটা মানের জন্য তার করসপন্ডিং W2 এর মান। ব্যাপারটা এরকম তো, এগুলো কোত্থেকে পাবে? Z1 এর মান এটা ধরলে W1 এর মান এটা, Z2 এর মান এটা ধরলে W2 এর মান এটা, Z3 এর মান এটা ধরলে W3 এর মান এটা, তাই তো? Z4 এর মান এটা ধরলে W। ধর ফর এক্সাম্পল আমি কোন একটা করতে গিয়ে তার Z প্লেনে কোন একটা Z এর মান Z1 এর জন্য, ঠিক আছে, W প্লেনে W1 এর মান টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে, ফর এক্সাম্পল হতেই পারে। আমি এমন একটা ট্রান্সফরমেশন দিয়েছি সেটা হচ্ছে W প্লেনে ইনফাইনাইটে কনভার্ট হয়ে গেছে, Z প্লেনে Z1 এর জন্য W প্লেনে এই জিনিসটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, বাইলিনিয়ার ট্রান্সফরমেশনের ওই ফর্মটা আছে। হতেই পারে আমি এমন একটা পয়েন্ট নিয়েছি ওই জিনিস চলে এসেছে। ফর এক্সাম্পল আমি যদি পয়েন্টটা ধর হচ্ছে আমার তো আলফা জেড প্লাস বিটা বা হচ্ছে গামা জেড প্লাস ডেল্টা, আমি জেড যদি পয়েন্টটা হচ্ছে মাইনাস হচ্ছে ডেল্টা বাই গামা নিই, পয়েন্টটা ডেল্টা ইজ এ কমপ্লেক্স নাম্বার, গামা ইজ এ কমপ্লেক্স নাম্বার, তাহলে ডেল্টা বাই যদি গামা নিই তাহলে লক্ষ্য করে দেখবি হচ্ছে ডব্লিউ প্লেনেট ইনফিনিটি চলে যাবে। তাহলে জেড প্লেনের এই পয়েন্টটা মানে কারণ হচ্ছে এটা দেখ, লক্ষ্য করে দেখ w equal to this, if we consider z is this delta by minus delta by gamma, ultimately লক্ষ্য করে দেখ নিচে 0 চলে আসে, নিচে 0 চলে আসে মানে w টেন্ডস টু কোথায় চলে আসে? ইনফিনিটি। মানে যে z প্লেনের এই পয়েন্টটা w প্লেনের কোন পয়েন্টে ম্যাপ করবে, এটা তো ম্যাপিং, একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ইজ এ ম্যাপিং, z প্লেন থেকে w প্লেন, মানে যে একটা ফাংশন থেকে আরেকটা ফাংশনে গেছে, তাহলে w প্লেনের ইনফাইনাইটে যাবে, তাহলে কোনো না কোনো পয়েন্ট পাবো, জেড প্লেনের কোনো না কোনো পয়েন্ট পাবো যেটা ডব্লিউ প্লেনের ইনফাইনাইটে যাবে, আবার উল্টোও হতে পারে, ডব্লিউ প্লেনের কোনো না কোনো পয়েন্ট পাবো যেটা জেড প্লেনের ইনফিনিটিতে যাবে। যদি এরকম ঘটনা ঘটে জেড প্লেনের কোনো একটা পয়েন্ট ডব্লিউ প্লেনের ইনফাইনাইটে যাবে, ইন দ্যাট কেস তাহলে কি হবে? ইন দ্যাট কেস তখন তো তুই এখানে তাহলে পুট করতে হবে না, when z equal to z1 w1 equal to infinity, এটা তো infinity minus w4, বাকিগুলো তার ফিক্স আছে। বললো হচ্ছে এই এখানে z1 এর জন্য এটা গেছে, ধর z1 এর মান ধরে নিলাম, যদি z1 equal to i ধরি তাহলে w1 infinity গেছে, বা z2 equal to যদি মাইনাস i ধরি তাহলে z1 equal w2 equal to 1 হয়ে গেছে, আর z3 যদি হচ্ছে 1 প্লাস i ধরি তাহলে w3 equal to 1 মাইনাস i হয়ে গেছে, হতেই পারে, আমি নিলাম। আর হচ্ছে z3 যদি হচ্ছে ধর হচ্ছে 1 মাইনাস i ধরি w3 equal to মাইনাস 1 হয়ে গেছে, ফর এক্সাম্পল। আর বাকিটা কি বললাম, যখন হচ্ছে z equal to ধর এটা হচ্ছে কি i মাইনাস i, ধর এটা ধর হচ্ছে আমি নিয়েছি i, z1 equal to যখন i তখন হচ্ছে w1 is infinity, মানে এই চারটে পয়েন্ট আছে, z1 is i হলে w is infinity, z2 is এটা হলে মানে এই পয়েন্টগুলো আমি পেয়েছি। ইন দ্যাট কেস কিন্তু এটা w1 এর মান যখন ধরবি, w1 এর মান তো ইনফিনিটি মাইনাস w4 মানে হচ্ছে এই মাইনাস অফ মাইনাস 1, এটা তো বসতে পারবি না, ইনফিনিটি মাইনাস বলে তো হয় না। ইন দ্যাট কেস কিছুই না, এটাকে কি করা হয়, ওপর নিচে w1 দিয়ে ভাগ করে নেওয়া হয়, তাই z1 মাইনাস z4 থাকবে, এদিকে কোনো সমস্যা নেই, z3 মাইনাস z2 থাকবে, বাই এটা z1 মাইনাস z2 ইনটু z3 মাইনাস z4 থাকবে, এইটা চলে আসবে w3 মাইনাস w2 বাই w3 মাইনাস w4। কারণ হচ্ছে তুই যখন হচ্ছে w1 টেন্ডস টু ইনফিনিটি করবি, এই রেশিওটাকে ওপর নিচে w1 দিয়ে ভাগ করে নে, ওপরে w1 দিয়ে ভাগ করলে তাহলে 1 মাইনাস w4 বাই w1 বাই এই অংশটুকুর কথা ভাবছি, এই হাফ অংশটুকু, এটা 1 মাইনাস w2 বাই w1। এবার w1 যদি ইনফিনিটিতে চলে যায় তাহলে লক্ষ্য করে দেখ এই রেশিওটা আলটিমেটলি 1 চলে আসবে, রেশিওটা কত চলে আসবে, w is 1 minus 0 by 1 minus 0, ultimately 1। আবার উল্টো দুটো হতে পারে, দেখা যাচ্ছে এইখানকার z4 টা ইনফিনিটি ছিল তখন w4 minus 1 ছিল, ইন দ্যাট কেস তখন এখানে z4 কোথায় আছে, এখানে z4 আছে, এখানে z4 আছে,
তাহলে এই দুটো রেশিওকে মানে বললো যে দুটো একসাথে করছে, এর জেড ইকাল টু আইটা W1 ইকাল টু ইনফিনিটিতে গেছে, আবার এর জেড ইকাল টু ইনফিনিটিটা W ইকাল টু -1 এ গেছে। ইন দ্যাট কেস এই সাইডটাও যেরকম এইরকম চেঞ্জ হয়ে যাবে, এই সাইডটাতেও এটা থাকবে না, যে তার মানে তখন এইটা বা এটা, তখন এটা বা এটা। এটা করা খুব সোজা, যে পয়েন্টটা ইনফিনিটিতে ধরে গেছে সেই রেশিওটা বাদ চলে যাবে উপর নিচ থেকে, সেটা যেখানে থাকবে সেই ব্র্যাকেটের মধ্যে সেই অংশটুকু উপর নিচ থেকে বাদ চলে যাবে। যেমন হচ্ছে এখানে W4 যদি ইনফিনিটিতে Z4 যদি ইনফিনিটিতে যায়, তাহলে Z4 কোনটা আছে, এটাতে আছে, এটা বাদ চলে যাবে। কিছুই না, বাদ চলে যাওয়ার নিয়মটা হচ্ছে উপর নিচে Z4 দিয়ে ভাগ করে দেন, উপর নিচে Z4 দিয়ে ভাগ করে দেন। Z4 দিয়ে ভাগ করে দিলে দেখো হচ্ছে ওটা Z1 মাইনাস Z4 মাইনাস 1, এটা Z3 মাইনাস Z4 মাইনাস 1। আলটিমেটলি Z4 যদি ইনফিনিটিতে চলে যায়, আলটিমেটলি -1 বাই -1 মানে 1, আলটিমেটলি ওই রেশিওটা অলওয়েজ 1 চলে আসবে। তাহলে ইন দ্যাট কেস তখন এই যদি এরকম থাকে, দুটো ইনফিনিটি থাকে, তখন হচ্ছে ওই জিনিসটা পাবে। ক্রস রেশিওটা তখন হচ্ছে Z3 মাইনাস Z2 বাই W1 মাইনাস Z1 মাইনাস Z2 ইকুয়াল টু, তখন এটা পাবে এই জিনিসটা, এই পাশে থাকলো W3 মাইনাস W2 বাই W3 মাইনাস, এটা কত ছিল, W3 মাইনাস W4, এটা পাবে। বুঝেছিস ব্যাপারটা? এটা খুব সহজেই করে নেওয়া যায়, কারণ হচ্ছে অঙ্ক এইভাবে আসে, অঙ্ক বলে যায় যে এই পয়েন্টগুলো এই জায়গায় গেল, তাহলে হচ্ছে কি হবে বাইলিনিয়ার। এখান থেকে যেটা আসে মেনলি আর একটা ব্যাপার, এই যে পয়েন্ট গিভেন থাকে, বলে যে ডব্লিউটা বার করে, মানে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ডব্লিউটা বার করে, ফাইন ডব্লিউ দিয়ে গিভেন থাকে কিছু, মানে অঙ্ক কেমন থাকে আমি বলছিলাম। ধর ফর এক্সাম্পল বাইলিনিয়ার ট্রান্সফর্মটা বার করতে বললো, সাজ দ্যাট এই 1 আই, একটা অঙ্কর কথা বলছি, -1 এটা যাচ্ছে কথায় 0 1 ইনফিনিটিতে। ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, ঠিক আছে, which transforms the point 1 I and -1 to 0 1 infinity। মানে হচ্ছে মানে 1টা গেছে 0 তে আন্ডার বাইলিনিয়ার ট্রান্সফরমেশন, মানে z প্লেনে if z equal to 1 then w equal to 0, মানে z1 equal to যদি 1 w1 equal to 0, z2 equal to যদি I, w2 equal to তোর হচ্ছে 1, and z3 equal to -1, তাহলে w3 equal to, এই তিনটে গিভেন। তোর মধ্যে তাহলে আরেকটা কোথায় পাবো, তোকে এই তিনটেই গিভেন থাকবে। যখন ফাইন্ড দ্য বাইলিনিয়ার ট্রান্সফর্ম বলবে, আমি ইন জেনারেল ক্রস রেশিওটা কি পেলাম, W1 মাইনাস W4 ইন্টু W3 মাইনাস W2 বাই W, তাই তো, W1 মাইনাস W4 ইন্টু W বাই W1 মাইনাস W2 ইন্টু W3 মাইনাস W4। দিস ইকুয়াল টু, ক্রস রেশিও তো আমার এটা হয়, তো এটা হয় হচ্ছে Z1 মাইনাস Z1 মাইনাস Z4, এটা ইন্টু Z3 মাইনাস Z2 বাই Z1 মাইনাস Z2 ইন্টু Z3 মাইনাস Z4, এটা তো হয়। এইবার তিনটে পয়েন্ট গিভেন, আমার ফোর্থ পয়েন্টটা আননোন, চারটে পয়েন্ট থাকলে তো এই রেশিওটা সমান হবে বলেছে। ফোর্থ পয়েন্টটা ধরে নিলাম জেড পয়েন্টটা গেছে ডব্লিউ তে, বুঝা গেল? এই তিনটে গিভেন মানে মানে আমি বলতে চাইছি Z1 গেছে W1 এ, Z2 গেছে W2 তে, Z3 গেছে W3 তে। ফোর্থ পয়েন্ট আননোন, আমি বললাম ফোর্থ পয়েন্ট ইজ জেড, দ্যাট ইন জেনারেল ট্রান্সফরমেশনটা বার করবে W তে। ইন দ্যাট কেস তাহলে আমার কি আসবে, এই সব মানগুলো এখানে বসে গেলে এটা W1 মাইনাস W, লক্ষ্য করে দেখ W4 টা তখন W, ইন্টু এটা W3 মাইনাস W2 বাই এটা W1 মাইনাস W2 ইন্টু W3 মাইনাস W। দিস অ্যাকচুয়ালি Z1 মাইনাস Z ইন্টু Z3 মাইনাস Z2 বাই Z1 মাইনাস Z2 ইন্টু Z3 মাইনাস Z। এটা করেসপন্ডিং ট্রান্সফরমেশন। লক্ষ্য করে দেখ, এটাকে যদি সিম্পলিফাই করি, এটা বড় গুণফল আসবে। দেখ আমার বাকিগুলো নোন, তাহলে এই মানটা নোন, এই মানটা নোন, তাহলে এটা কিন্তু তার মানে কিছু এগুলো কিছু কনস্ট্যান্ট হবে, কমপ্লেক্স কনস্ট্যান্ট হবে ভ্যালু। W3 মাইনাস W2 একটা কমপ্লেক্স ভ্যালু নাম্বার, W, তাহলে এগুলো সব কমপ্লেক্স নাম্বার। আলটিমেটলি লক্ষ্য করে দেখ W ইন টার্মস অফ Z আমি পেয়ে যাবো,
মানে এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করে গুণ করে সলভ করি আলটিমেটলি আমি যেটা পাবো w ইন টার্মস অফ z পাবো। বুঝেছি এটা পাবো না? এটা যদি সলভ করার চেষ্টা করি আমি এটা পাবো। এইবার দেখ তার মানে কি এই রেশিওটা থেকেই তখন আবার আমার এই জিনিসটা চলে আসবে। আমার এই তিনটে পয়েন্ট নোন হলে, এই তিনটে পয়েন্ট যদি নোন হয় তাহলে বলেছে করসপন্ডিং w মানে wটা বার করো, ট্রান্সফরমেশনটা আমি করতে পারবো। তার মধ্যে আবার দেখ w3টা ইনফিনিটিতে গেছে, w3টা ইনফিনিটিতে চলে গেছে। w3টা যদি ইনফিনিটিতে চলে গেছে আমার এই w3 যেখানে আছে এখানে w3 দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নিলে আলটিমেটলি এই যে ট্রান্সফরমেশনটা w1 minus w by w1 minus w2 this actually z1 minus z into z3 minus z2 by z1 minus z2 into z3 minus z এই জিনিসটা চলে আসবে। মানে এই অঙ্কটা করার জন্য প্রবলেমটা যদি গিভেন থাকে যে the under bilinear transformation the points in z plane 1 I আর minus 1 গেছে হচ্ছে কি ট্রান্সফর্ম ইনটু টু the point কত 0 1 and infinity. In that case w3 is infinity, that means w3 পার্টটা ভ্যানিশ করে দেয়, ওপর নিচে w3 দিয়ে ভাগ করে দে w3 টেন্স, তার মানে এইটা হয়ে যাবে তোর এখন ভ্যালু। এইবার কি দেখ w1 এর মান জানিস 0 বসিয়ে দে, তাহলে 0 minus w equal w 0 minus w2 what is w2 w2 is 1 this actually z1 মানে 1 minus z এটা into z3 minus z2 what is z3 z3 is minus 1 this is minus 1 z2 minus I by ঠিক আছে তো এটা হয়ে যাবে z1 minus z2 what is z1 z1 মানে হচ্ছে 1 z2 মানে হচ্ছে minus I into কত আসবে z3 মানে minus 1 আর হচ্ছে z z3 minus sorry z3 মানে হচ্ছে minus 1 minus z। তাহলে এখানে লক্ষ্য করে দেখ ওপর নিচে দিস ইজ w পেয়ে গেলি, w পেয়ে গেলি এখানে হচ্ছে 1 minus z by 1 plus z নিয়ে নিলাম, আর এইখানে বাকিটা একটা মাইনাস 1 থাকবে, এই মাইনাস মাইনাসে গুণ নিয়ে নে, তাহলে 1 plus I by 1 minus I। তাহলে w তোমার তুই পেয়ে যাচ্ছিস w equal to 1 minus z by 1 plus z। আচ্ছা 1 plus I into 1 minus I, ওপর নিচে যদি 1 plus I দিচ্ছি এটাকেও রাখতে পারিস, আবার ওপর নিচে 1 minus I দিয়ে গুণ করে 1 plus I দিয়ে গুণ করে দিতে পারিস, ওপর নিচে কি করতে পারিস 1 plus I দিয়ে গুণ করে দিতে পারিস এই অঙ্কটার জন্য। 1 plus I দিয়ে যদি গুণ করে দিস তাহলে কি আসে দেখো, ওপর নিচে যদি 1 plus I দিয়ে গুণ করে দিস কি আসে, নিচে আসবে 2 আর উপরে আসবে 1 plus I দিয়ে গুণ করলে 1 plus I এর হোল স্কয়ার, 1 plus I এর হোল স্কয়ার মানে কত রে 2I, তাই তো? এই যে এইটা মান কত এখন 1 plus I by 1 minus I, ওপর নিচে যদি 1 plus I দিয়ে গুণ করিস 1 plus I এর হোল স্কয়ার আর নিচে হচ্ছে 1 স্কয়ার minus I স্কয়ার, তাহলে হচ্ছে 1 plus I এর হোল স্কয়ার মানে 1 plus 2I minus 1 আর নিচেরটা মানে কত 2, তাহলে অ্যাকচুয়ালি I 1 plus I, তার মানে অ্যাকচুয়ালি এটা this I into this, তাহলে এই ট্রান্সফরমেশনটা তুই এইটা পেয়ে গেলি। করেসপন্ডিং মোবিয়াস ট্রান্সফরমেশন যদি বার করতে বলে এটা পেয়ে গেলি। কি বোঝা গেল ব্যাপারটা, অঙ্কটা বুঝেছিস? মানে পয়েন্টস গুলো দিবেন ফাইন্ড দ্য করেসপন্ডিং উল্টোটা, এটা উল্টো অঙ্ক। আমরা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশনের ডেফিনিশন বা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফর্মের ডেফিনিশন আমরা করেছি, এইবার হচ্ছে কিছু বললে এই পয়েন্টটা আন্ডার সাম বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বা মোবিয়াস দিস পয়েন্ট কনভার্ট করেছে এই পয়েন্টে বা দিস পয়েন্ট গেছে এই পয়েন্টে কনভার্ট করেছে এই পয়েন্টে ফাইন্ড দ্য করেসপন্ডিং মোবিয়াস ট্রান্সফরমেশন। তাহলে এই রকম ভাবে এই অঙ্কগুলো করা হয়, যেখানে ইনফাইনাইট থাকবে সেই ইনফিনিটিটা দিয়ে যে পয়েন্টটা ধরবি সেটা দিয়ে ভাগ করে নিবি, তাহলে তুই অঙ্কটা পেয়ে যাবি। কি বোঝা গেল? এটা গেল মোবিয়াস ট্রান্সফরমেশন। এটা হচ্ছে w z প্লেন থেকে w প্লেন, ইচ্ছা করলে উল্টোটাও বার করে নিতে পারি। উল্টোটা মানে হচ্ছে এটা z ইন টার্মস অফ w, এই যে wটা তুই পেলি হচ্ছে I into 1 minus z ছিল না 1 minus z by 1 plus z, এটা পেলি। তুই ইচ্ছে করলে z ইন টার্মস অফ w বার করে নিতে পারিস। কি করবি গুণ করে দে, সিম্পলি গুণ করে দে w plus zw, দিস ইজ অ্যাকচুয়ালি তুই পেয়ে যাবি হচ্ছে I into 1 minus z, তাহলে z গুলো একদিকে নিয়ে চলে z ইন টার্মস অফ w চাইছি, তাহলে হচ্ছে zw plus iz, দিস অ্যাকচুয়ালি হচ্ছে I minus w,
তারপর এখান থেকে জেড কমন কি যদি ভাগ করে দিলে জেড ইকুয়াল টু আই মাইনাস ডাব্লিউ বাই আই প্লাস ডাব্লিউ। এই দেখো জেড প্লেন থেকে ডাব্লিউ প্লেনে এটা ট্রান্সফরমেশন, ডাব্লিউ প্লেন থেকে ডাব্লিউ প্লেন উল্টোটা। দিস ইজ নট দ্য ইনভার্স বাইলিনিয়ার ট্রান্সফরমেশন। এবার কোশ্চেন এরকম আসে যে যে এইটা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন বার করো, এবার দেখাও যে দেখ জেড প্লেনে মড জেড ইকুয়াল টু 1 বা মড জেড ইকুয়াল টু 1 এটা কি রিপ্রেজেন্ট করে রে? মড জেড ইকুয়াল টু 1 যদি আমি কনসিডার করি সার্কেল অফ রেডিয়াস 1, কারণ মড জেড মানে x স্কয়ার প্লাস y স্কয়ার, আমি সর্বদা ইয়েতে কনভার্ট করব এমন কোনো কথা নেই, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল দিস ইজ এ সার্কেল অফ রেডিয়াস 1। তাহলে দিস ইজ এ সার্কেল অফ রেডিয়াস 1 কোথায় কনভার্ট হবে? কনভার্ট হতে হবে ইফ ইউ কনসিডার মড জেড লেস দ্যান 1, তাহলে মড অফ হচ্ছে i মাইনাস w বাই মড অফ i প্লাস w ইকুয়াল টু 1 এ কনভার্ট হবে। আচ্ছা মড অফ i প্লাস w এটা মানে কত? মড অফ i মাইনাস w প্লাস ইকুয়াল টু মড অফ i প্লাস w তে যাবে, মানে এইখানকার সার্কেলটা আন্ডার ট্রান্সফরমেশন কোথায় যাবে? আন্ডার ট্রান্সফরমেশন এটা বার করতে হবে। এটা কি হয়ে যাচ্ছে? এটা কি হয়ে যাচ্ছে? এটা হচ্ছে i মড w মানে যদি u প্লাস iv ধরে নিস, w ইকুয়াল টু u প্লাস iv, তাহলে এটা লক্ষ্য করতে কি আসবে রে? i মাইনাস w মানে হচ্ছে তো যদি আলাদা আলাদা করিস মড মানে হচ্ছে এটা হবে মাইনাস ইউ প্লাস i ইন্টু 1 মাইনাস v, এই পাঁচটা মানে তাই তার মড। w যদি u প্লাস iv ধরে নিস, w যদি u প্লাস iv ধরে নিস তাহলে এটা আসবে, আর এটা মানে হচ্ছে u প্লাস i ইন্টু 1 প্লাস v, এটা চলে আসবে তার মড, তাই না? এটার মড কি হচ্ছে না, বোঝা যাচ্ছে? এটার মড মানে এটা, মানে আমি যদি কি ধরে না বলতো w ইকুয়াল টু দিস, তাহলে হচ্ছে 1 মাইনাস w মানে কত? 1 মাইনাস অফ u মাইনাস iv, u প্লাস iv মানে হচ্ছে না 1 i মাইনাস, তাহলে এটা মাইনাস u পাচ্ছিস প্লাস হচ্ছে i ইনটু মাইনাস v, এটা i কমন নিলে 1 মাইনাস v, i কমন নিলে হ্যাঁ সিমিলারলি এটা পাবো। তাহলে এটার মড ইকুয়াল টু এটার মড মানে কি? তুই মডটা স্কয়ার তুলে দিস, এটা u স্কয়ার প্লাস i মাইনাস v হোল স্কয়ার, this is equal to u square plus i plus v whole square। তাহলে এখানে যদি ক্যালকুলেট সরি 1 প্লাস তাহলে u স্কয়ার কেটে যাচ্ছে, 1 প্লাস v 1 মাইনাস v এর হোল স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস v এর হোল স্কয়ার, এটা পাচ্ছি 1 মাইনাস v এর হোল স্কয়ার মানে 1 মাইনাস 2v প্লাস v স্কয়ার, এটা মানে 1 প্লাস 2v প্লাস v স্কয়ার। তার মানে লক্ষ্য করে দেখ এইটা কেটে গেল, তাহলে v ইকুয়াল টু 0। তাহলে মড জেড ইকুয়াল টু 1 কোথায় ট্রান্সফার হয়ে যাবে? হচ্ছে v ইকুয়াল টু 0, v ইকুয়াল টু 0 তে কনভার্ট হবে। এই ধরনের ব্যাপারগুলো আছে। আবার বললো কখনো মড জেড বললো মড জেড লেস দ্যান 1 মানে ইনসাইড দ্য সার্কেল অফ রেডিয়াস 1, সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে দিস লেস দ্যান 1, মানে এটা তখন লেস দ্যান 1, দিস লেস দ্যান 1, দিস লেস দ্যান 1, তাহলে দিস সব লেস দ্যান 1, তাহলে দিস লেস দ্যান 0, তখন হচ্ছে v লেস দ্যান 0 তে কনভার্ট না, v লেস দ্যান 0 হবে না, v লেস দ্যান 0 হবে না, এটাতে ইকুয়াল টু ছিল বলে খুব সহজে এটা করে দিচ্ছি, তাহলে এখানে লেস দ্যান সাইন থাকবে, তাহলে হচ্ছে মাইনাস 2v লেস দ্যান 2v এটা থাকবে। মাইনাস 2v লেস দ্যান 2v মানে হচ্ছে তাহলে যে যদি যে এই পাশে নিয়ে আসিস তাহলে মানে মাইনাস 4v লেস দ্যান 0, তাহলে v গ্রেটার দ্যান 0 তে কনভার্ট হবে। ওইটা মানে জাস্ট বসিয়ে দিলে হবে না, ইকুয়াল টু করলে এটা ইকুয়াল টু করে 4 দিয়ে ভাগ করেছি, মাইনাস 4 দিয়ে ভাগ করেছি, ওটা করা আর এটা করার মধ্যে পার্থক্য আছে, যেহেতু লেস দ্যান গ্রেটার দ্যান আছে তারপর তখন তাহলে অ্যাকচুয়ালি মড জেড লেস দ্যান 0 এই ইন সার্কেল মানে ইনসাইড দ্য সার্কেল এই রিজিয়নটা কনভার্ট হয়ে যাবে v গ্রেটার দ্যান 0। v গ্রেটার দ্যান 0 মানে আমি যদি হচ্ছে w প্লেনে দিস, আমি যদি দিস ইজ u দিস ইজ v, v গ্রেটার দ্যান 0 মানে এর এই পাশটাতে কনভার্ট হবে। বুঝলেন? এই ধরনের জিনিসও পরীক্ষায় আছে, মানে হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশনটা বার করতে বললো, দিয়ে বললো যে এইখান শো দ্যাট এখানকার এইটা ডাব্লিউ প্লেনে এই জায়গায় যাবে, শো দ্যাট দিস কনভার্ট টু দিস, এই ধরনের বেশ কিছু প্রবলেম তোকে করতে হতে পারে। বোঝা গেল? এই গ্রস রেশিওতে বা মোবিয়াস ট্রান্সফরমেশনে শুধুমাত্র পয়েন্ট টু পয়েন্ট বলা বার করতে বলে খুব সোজা ফাইন্ড দ্য মোবিয়াস ট্রান্সফরমেশন, কিন্তু সেখান থেকেও ডিরেক্ট বলে দেয় যে এই পয়েন্টটা এই জায়গায় কনভার্ট হবে বা এই পয়েন্টটা এই জায়গায় কনভার্ট হবে, এগুলো বার কর। বুঝেছিস?
এটা বুঝতে পারছিস জিনিসটা? তাহলে এইগুলো হচ্ছে তোর মোবিয়াস ট্রান্সফরমেশন রিলেটেড প্রবলেম। এই ধরনের আর বেশ কিছু প্রবলেম আছে, তোরা এই ধরনের প্রবলেম গুলো একটু দেখবি। হ্যাঁ, ক্রস রেশিও এবং হচ্ছে ইয়ে রিলেটেড, বল ইনভেরিয়েন্ট রিলেটেড ক্রস রেশিও। এখান থেকে আর একটা জিনিসও করা হয়, ওই যেটা আমি করলাম না, ওই যে ক্রস রেশিও, ওই যে ট্রান্সফরমেশনটা বার করলাম এখান থেকে, করা আছে এই যে আমি একটু করেছিলাম না, এই যে ট্রান্সফরমেশনের ফর্মটা, এটা না, দিস ইজ দ্য টার্ম, মানে এটা তিনটে পয়েন্ট নোন থাকলে ফোর্থ পয়েন্ট আমি, থার্ড পয়েন্ট আমি ধরে নিলাম, ফোর্থ পয়েন্টটা ডব্লুটা জেডটা ডব্লু তে গেছে। এইখান থেকে আমি যেটা বলছিলাম, ডব্লু ইন টার্মস অফ জেড আকারে লেখা যাবে, গুন টুন করে অনেক বড় একটা মাল্টিপ্লিকেশন আছে। এইখান থেকে করেসপন্ডিং এই যে আমরা যেটা জানতাম ডব্লু ইকাল টু আলফা জেড প্লাস বিটা বাই গামা জেড প্লাস ডেল্টার, হচ্ছে এইটা, এই আলফা ডেল্টা মাইনাস বিটা গামা, এটা তো তোর হয়েছে নট ইকাল টু জিরো, নট ইকাল টু জিরো, ঠিক আছে? এটা কি বলে, জ্যাকোবিয়ান, তাই না? জ্যাকোবিয়ান আমরা ট্রান্সফরমেশন বলেছিলাম যখন ওই যে ইয়েটা করা হয়েছিল প্রথমে ডেফিনিশনটা। এই জ্যাকোবিয়ানটা এই ক্ষেত্রেও বার করা যায়, এই যে এই ট্রান্সফরমেশনের ক্ষেত্রে বাইলিনিয়ার ট্রান্সফর্ম থেকে যে মোবিয়াস ট্রান্সফরমেশনটা পাওয়া যাচ্ছে, বাইলিনিয়ার ট্রান্সফর্ম থেকে যে মোবিয়াসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লু করে জায়গায় ডব্লু বসে যাবে, ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লু ইন্টু ডব্লু থ্রি মাইনাস ডব্লু টু বাই ডব্লু ওয়ান মাইনাস ডব্লু টু টু ডব্লু থ্রি মাইনাস ডব্লু ফোর। দিস অ্যাকচুয়ালি তো হচ্ছে z1 মাইনাস জেড ইন্টু z3 মাইনাস z2 বাই হচ্ছে z1 মাইনাস z2 ইন্টু z3 মাইনাস z। আমি এটাকে বললাম যদি এটাকে সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করে ডব্লুটাকে লিখতে চাস পারায় হয়ে যাবে, ডব্লুটাকে লেখা যাবে, যেটা বড় একটা এক্সপ্রেশন আছে, লেখা যাবে এমন না লেখা যাবে না, কিন্তু যেটা একটা বড় এক্সপ্রেশন আছে, বুঝেছিস? এই যে বড় এক্সপ্রেশনটা আসবে, সেই বড় এক্সপ্রেশনটার তো যে আমি ফর্মটা যদি আমি যাই বলি না কেন, সামথিং ইন্টু জেড প্লাস সামথিং, এই রকমের ফর্ম আছে, আলটিমেটলি গুণ করে এটা করা যাবে, কিন্তু একটা বড় এক্সপ্রেশন আসবে, অনেকটাই বড়, জেডের যে কোফিসিয়েন্টটা আসবে না সেটা অনেকটা বড়, সেই মাল্টিপ্লিকেশন। এবার যদি আমি আবার এইটা ইন্টু এইটা মাইনাস এইটা ইন্টু এইটা করি, এই যে গুণফলটা যদি করি, জ্যাকোবিয়ানটা যদি বার করি, এটা দেখবি এই জিনিসটা আসবে, একটা সুন্দর একটা ফর্ম আসে, এই ফর্মটা এরকম আছে, ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ টু ইন্টু ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ ইন্টু ডব্লিউ টু মাইনাস ডব্লিউ, এটা ইন্টু জেড ওয়ান মাইনাস জেড
z1 minus z3 into z3 minus z2 minus z3 এই ফর্মটা মানে কি করবে এই যে এইখানে যে এক্সপ্রেশন গুণটা এইটা গুণ এইটা করবে মাইনাস দিস ইনটু দিস করবে তুই করিস না তাহলে এই একটা এক্সপ্রেশন আছে কোশ্চেনটা এটা আসে যদি এটা করেসপন্ডিং আছে মোবিয়াস ট্রান্সফরমেশন হয় তো শো দ্যাট দিস নট ইকুয়াল টু এটা নট ইকুয়াল টু 0 হবে তার মানে তোকে কিছু না এই সিম্পলিফিকেশনটা দেখাতে হবে মানে যে এই যে জ্যাকোবিয়ান যেটা হবে ধর এইটা ধর ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল বি পেলাম এটা ক্যাপিটাল সি পেলাম এটা ক্যাপিটাল ডি পেলাম এটাই অ্যাকচুয়ালি এডি মাইনাস বিসি এডি মাইনাস বিসির মানে এটা কারণ এটা যেহেতু মোবিয়াস ট্রান্সফরমেশন তাহলে এডি মাইনাস বিসি নট ইকুয়াল টু 0 হবে এবং এডি মাইনাস বিসির এক্সপ্রেশনটা এই জিনিসটা আছে এটা একটা বড় ক্যালকুলেশন ঠিক আছে তোরা যদি বলিস আমি করতে পারি কিন্তু তোরা একটু ট্রাই কর মানে এটা বড় কেন নিশ্চয়ই বুঝতে পারছি ওই মাল্টিপ্লিকেশনটা যেটা আছে এই যে ক্রস রেশিওতে এখানে দেখ এখানে ডব্লিউ আছে এখানে ডব্লিউ আছে নিচে 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 এটা ডব্লিউ আছে এটা ডব্লিউ আছে এখানে জেড আছে এখানে জেড আছে আর এখানে জেড আছে সিম্পলি গুণ করতে হবে দেন ডব্লিউ গুলো এক পাশে এনে বাকিগুলো আর এক পাশে নিয়ে চলে যেতে হবে নিয়ে যাওয়ার পর ডব্লিউটাকে কমন নিয়ে বাকিটা দিয়ে ভাগ করে দিতে হবে ভাগ করলে যে ফর্মটা আসবে সেটা আমি বলছি ডব্লিউ ইকুয়াল টু এই ফর্মে এজেড প্লাস বি বা সিজেড প্লাস ডি এই এ বি সি ডি মানে দেখতে বিশাল বিশাল বড় বড় টার্ম আছে ঠিক আছে এ বি সি ডির মান আমি যদি বলি এর মানটা কি আসবে আমি বলছি আমার কাছে করা আছে এর মানটা এটা আসবে ক্যাপিটাল এর মান এই জিনিসটা আসবে W1 ইন্টু W3 মাইনাস গুণ করবো এই ফর্মে রাখা হয়েছে W2 ইন্টু Z1 মাইনাস Z3 minus W3 into the W1 minus W2 into Z3 minus Z. This is the value of A. Similarly, B এর এরকম টাইপেরই একটা ভ্যালু আছে এত বড় টাইপের ঠিক আছে B এর ভ্যালু এরকমই আসবে এবং হচ্ছে C D এর ভ্যালু ঠিক এইরকম ফর্মেরই ভ্যালু আসবে মানে আমি যদি এটা করি সিম্পলি এটা গুণ করে দেবো গুণ করে যদি এটা করি তাহলে এইরকম টাইপের ভ্যালু আসবে এর মান এটা বি এর মানও ঠিক এই ধরনের একটা আছে বি এর মান আছে এরকম এসছে z1 w3 ইনটু w1 মাইনাস w2 ইনটু z3 মাইনাস w মাইনাস w1 z3 ইনটু w3 মাইনাস w2 ইনটু z1 w2 মাইনাস z1 মাইনাস z এই জিনিসটা তো বুঝে দেখ a and b এর মান এটা c and d এর মান এটা C and D এর মান আবার এই দুটো ফর্ম C এর মান একটা এত বড় ফর্ম D এর মান আবার একটা এত বড় ফর্ম এবার যদি তোকে AD মাইনাস BC বার করতে বলে তাহলে কি দাঁড়াবে A মানে এটা D এর একটা এত বড় ফর্ম গুণফল B মানে তার বিয়োগফল করে সেটাকে ফ্যাক্টরাইজেশন করলে বাবা বলছে এটা আসবে এই অঙ্কটা এটা করিস না করলে আমি ক্যালকুলেশন দিয়ে দিই এসে ক্যালকুলেশন করা আছে আমার কাছে আমি কি বোঝা গেল ব্যাপারটা এই জিনিসটা পায় কোশ্চেন এটা যে এই যে যা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন ক্রস রেশিও করলাম এখানে যে বাইলিনিয়ার ট্রান্সফরমেশন আমি করেসপন্ডিং পেয়ে যাচ্ছি তিনটে পয়েন্ট নোন হলে করেসপন্ডিং বাইলিনিয়ার ট্রান্সফরমেশন এর যে করেসপন্ডিং জ্যাকোবিয়ানটা সেটা ওইটা হয় কোশ্চেন আছে শো দ্যাট এই এক্সপ্রেশনটা আমি যেটা এক্সপ্রেশনটা লিখেছি না এই যে w1 মাইনাস w2 w1 মাইনাস w3 w2 মাইনাস ইনটু এই গুণফলটা নট ইকুয়াল টু 0 মানে জ্যাকোবিয়ানটা বার করতে হয় আর অলরেডি যেহেতু মোবিয়াস ট্রান্সফরমেশন বা বাইলিনিয়ার ট্রান্সফরমেশন উই নো দ্যাট জ্যাকোবিয়ান নট ইকুয়াল টু 0 তারপর অটোমেটিক্যালি নট ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা নট ইকুয়াল টু 0 এই বুঝেছিস করা যাবে এটা ট্রাই করবি কারণ যেটা বিশাল বড় দেখেই বুঝতেছি a and b এক্সপ্রেশন এত বড় c and d এর এক্সপ্রেশন আরো দুটো বড় হবে তাহলে ad মাইনাস bc করলে কি জিনিস আসবে তাও আমি একটা জিনিস করেছি লক্ষ্য করে দেখ এগুলোকে ফ্যাক্টর আকারেই রেখেছি এই ফ্যাক্টর আকারেই রেখেছি লক্ষ্য করেছি তোরা না এই ফ্যাক্টর এখানে z1 মাইনাস এটা হচ্ছে এটা z1 মাইনাস z2 আছে এটা এই ফ্যাক্টর আকারেই রাখবি ফ্যাক্টর গুলো যদি মাল্টিপ্লাই করে দিস সে আর প্রুফ করতে পারবি না যেগুলো ফ্যাক্টর থাকছে এরকম ফ্যাক্টর ফর্মে করে করবি ফ্যাক্টর ফর্মে করলে তো দেখবি প্রমাণটা হয়ে যাবে বুঝলি এটা ট্রাই করি সেটা একটু তাহলে মোবিয়াস ট্রান্সফর্ম বা এর রিলেটেড ব্যাপারগুলো এইটুকুই এই রিলেটেড অঙ্কগুলো তোকে করতে হবে পয়েন্ট দেওয়া থাকলে তোকে বার করতে হবে বল
পয়েন্ট দেয়া থাকলে তোর হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন বার করতে, মোবিয়াস ট্রান্সফরমেশন যে বেরিয়ে গেল সেখান থেকে তোকে হচ্ছে বললো এই প্লেনের সার্কেলটা ওই প্লেনে কোথায় যায়, বা এই প্লেনের এই জিনিসটা ওই প্লেনে কোথায় যায়, বাট ডিরেক্ট বলে দিল এরকম বলা থাকে যে এই প্লেনের দিস কনভার্টেড টু দিস, তাহলে ফাইন্ড দ্য মোবিয়াস ট্রান্সফর্ম। পয়েন্ট না বলা থেকে এই সার্কেলটা এখানকার এখানে এই জায়গায় কনভার্ট হলো, তাহলে মোবিয়াস ট্রান্সফর্ম। এই ধরনের কিছু প্রবলেম আছে, এগুলো একটু দেখবি। হ্যাঁ, এগুলো একটু দেখবি, তাহলে এই জায়গাটা হয়ে যাবে। এরপরে আমি যেটা আমি বলছি ওই ওই জায়গাটা বল, ওই ফাংশন, মানে লগারিদমিক এক্সপোনেনশিয়াল এই ফাংশন গুলো, ত্রিকোণমিতিক লগারিদমিক এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো আমি সেগুলো বলার চেষ্টা। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশনের আমরা একটা এক্সপ্রেশন জানি, সেটা যদি রিয়েল যদি হয়, ঠিক আছে, রিয়েল রিয়েল যদি হয়ে যায় ই টু দি পাওয়ার এক্স, আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর একটা টেলর সিরিজ ইনফাইনাইট সিরিজ এক্সপানশন আমার জানা আছে। বা এবার আমার কাজ হচ্ছে ই টু দি পাওয়ার জেড, এই জিনিসটা করে এক্সপোনেনশিয়াল অফ জেড, এটা কি হবে, মানে আগে রিয়েল যদি হতো এক্সপোনেনশিয়াল অফ এক্স আমরা করেছি, এখন বার করা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ জেড, সেটার মান বোঝা গেল। আমাকে কি করবে, এক্সপোনেনশিয়াল ফাংশন এক্সপোনেনশিয়াল বা যদি অঙ্কর কথা বলিস, এই যদি আমি থিওরেমটা পড়ার আগে এক্সপোনেনশিয়াল ফাংশন কি বলা লাগে এইরকম, ধর এক্সপোনেনশিয়াল অফ জেড তোর বললো হচ্ছে 1 প্লাস আই সাইন জেড, ব্যাপারটা এটা এইটাই বুঝলি, এক্সপোনেনশিয়াল অফ জেড সমান বলে দিল সাইন জেড, বুঝেছিস। তাহলে ধর আমি ধরে নিচ্ছি জেড মানে এক্স প্লাস আই ওয়াই, এটা তো লিখে, তাহলে ই টু দি পাওয়ার জেড মানে ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই, ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই, এটা মানে জানিস ই টু দি পাওয়ার এক্স এটা cos ওয়াই প্লাস আই সাইন ওয়াই ই টু দি পাওয়ার আই ওয়াই। এবার যদি এই ই টু দি পাওয়ার জেড এটা মানে যদি ইউ প্লাস আই ভি হয়, ই টু দি পাওয়ার জেড মানে ইউ প্লাস আই ভি হয়, তখন আমার হচ্ছে জেড এর মান হবে, যদি ইউ প্লাস আই ভি আমার কাছে নোন হয় তাহলে আমার জেড মানে এই অঙ্কটা, মানে এইটা এক্সপোনেনশিয়াল জেড সমান হচ্ছে ইউ প্লাস আই ভি, এই ফর্মটা চলে আমি সেটা ধরে নিলাম, এক্সপোনেনশিয়াল জেড সমান ইউ টু দি পাওয়ার আই ভি ইউ প্লাস আই ভি, ইন দ্যাট কেস জেড এর মান কি হয়ে যাচ্ছে। আমি ইউ প্লাস আই ভি যেটা আমি পেলাম এটা আমার কাছে নোন, ইউ ভি নোন, ইউ ভি যদি নোন হয় ইউ প্লাস আই ভির আমি হচ্ছে পোলার ফর্ম লিখে ফেলতে পারি, আর ইন্টু কস অফ থিটা প্লাস আই সাইন থিটা আমি লিখে ফেলতে পারি, আর আর ইকুয়াল টু মড অফ 2 প্লাস আই ভি and theta equal to কি, theta equal to the principal amplitude, অ্যামপ্লিটিউডের দুটো মান হয়, একটা প্রিন্সিপাল ভ্যালু একটা জেনারেল ভ্যালু, নিশ্চয়ই তোদের মনে আছে। প্রিন্সিপাল ভ্যালু হতে গেলে কি হতে হয়, থিটার মান কত থেকে কতর মধ্যে থাকে, থিটার মান তো থাকতে হয় 0 থেকে সরি মাইনাস পাই থেকে পাই এর মধ্যে, তাই না। অ্যামপ্লিটিউড ভ্যালু যে থিটা থাকে, থিটা কত থেকে কতর মধ্যে থাকতে হয়, যে কোনো একটা দিকে লেস দ্যান, কেউ যদি এটা লিখিস হবে মাইনাস পাই লেস ইকুয়াল টু থিটা, লেস দ্যান পাই লিখলেও একই ঘটনা ঘটে, এটা হবে। এটা যদি আমি লিখে ফেলতে পারি তাহলে দেয়ারফর আমি পেয়ে যাব x ই টু দি পাওয়ার x cos y প্লাস i x sin y, দিস ইজ অ্যাকচুয়ালি তোর এই জিনিসটা বল হচ্ছে ওই যে r ইনটু বল cos অফ থিটা প্লাস i r sin থিটা, এটা পেয়ে যাব। এবার যদি বোথ সাইড আমি কম্পেয়ার করি তাহলে লক্ষ্য করে দেখ আমি পেয়ে যাব x cos y equal to r cos theta and x sin y is equal to r sin x cos y সমান হচ্ছে এই জিনিসটা x sin y, সরি x কারণ e টু দি পাওয়ার x, সরি সরি e টু দি পাওয়ার x হবে, এগুলো e টু দি পাওয়ার x হবে তাই না, e টু দি পাওয়ার x sin y cos y বাজবে, এটা আবার উপরে গুণ এটা cos y, তো এইটা এখান থেকে লক্ষ্য করে দেখ এটা এটা যদি এটা হয় আমি যদি স্কয়ার করে অ্যাড করে দিই, স্কয়ারিং এন্ড অ্যাডিং e টু দি পাওয়ার 2x into cos স্কয়ার y প্লাস sin স্কয়ার y এই সাইডটা, দিস ইজ ইকুয়াল টু r স্কয়ার পাবো,
e to the power 2x equal to r square. Ultimately r square মানে sin square theta plus cos square theta. e to the power x equal to r. তাহলে r হচ্ছে মডুলাস। আচ্ছা e to the power x x এর কোনো ভ্যালুর জন্য e to the power x নেগেটিভ হতে পারে না। x is a real number, কোনো ভ্যালুর জন্য e to the power x always পজিটিভ। তাহলে therefore e to the power x এর যদি স্কয়ার রুট করলাম এটা নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে এবং r also পজিটিভ। r is the modulus of u plus i। তাহলে e to the power x যদি এটা হয় তাহলে what is the value of x? What is the value of x is log r। x এর মান পেয়ে যাবে log r। হয়ে গেল, x এর মান কি পেয়ে যাবে log r। তাহলে x এর মান যদি log r পেয়ে যাস তাহলে তুই এটাও পেয়ে যাবি। বল হচ্ছে u প্লাস iv, x এর মান যদি log r পেয়ে যাস তাহলে হচ্ছে u প্লাস iv এর মানও পেয়ে যাবি, মানে এটাও পেয়ে যাবি। বল y ও তুই পেয়ে যাবি। y টা কি করে পাবি? ভাগ করে দে। ওই যে e to the power x, এই যে এটা পেয়েছেন e to the power x cos y, e to the power x cos y equal to r cos theta, e to the power x sin y equal to r sin theta। এটা যদি হয়ে যায় তাহলে তুই ক্লিয়ারলি দেখতে পাচ্ছিস, যদি ভাগ করে দিস তুই দেখবি যে tan y equal to tan theta। তাহলে y equal to কত? theta, এই ফর্মে পেয়ে যাবি y equal to theta। তাহলে তাই যদি হয়ে যায় তাহলে y equal to theta বা ইন জেনারেল কেউ এটা লিখতে পারিস y equal to 2i n pi plus theta, এই ফর্মটাও লিখতে পারিস জেনারেল ফর্ম। তাই যদি হয়ে যায় তাহলে x পেয়ে গেলি y পেয়ে গেলি, তাহলে হোয়াট ইজ z? z equal to x plus i y। x এর মান হচ্ছে log r, অ্যাকচুয়ালি অনেক সময় log mod r লিখে, একই ব্যাপার log mod r বা log r, ঠিক আছে? তো log mod r বা log r mod লিখতে পারি, সেখানে mod লিখলেও অসুবিধা নেই, কারণ log অলওয়েজ পজিটিভ নাম্বারের জন্য ডিফাইন্ড, ওই জন্য মডটা লেখা হয়। log এর মধ্যে মডটা লেখা হয় কেন? আর যদিও পজিটিভ, r ইজ দ্য মডুলাস, আমি মড লিখলে কোনো অসুবিধাও নেই, সুবিধাও নেই, ঠিক আছে? log mod r প্লাস y এর মান কত? i into y মানে 2i n pi plus theta। therefore আমার যদি কখনো e to the power z equal to u plus iv থাকে এবং r যদি হচ্ছে mod u হয়, বা আমি এইভাবে না লিখে এইভাবে লিখি e to the power z equal to w given, w যদি given হয় তাহলে what is the value of z? The value of z is log mod w, ঠিক আছে? তো এখানে mod না লিখলেও হয় কারণ r অলওয়েজ পজিটিভ, এটা এখানে r টা তো গ্রেটার দ্যান 0, এটা log r ই থাক, অসুবিধা নেই, ঠিক আছে? r টা তো গ্রেটার দ্যান 0, এটা log mod w প্লাস i ইনটু কি হচ্ছে থিটা ছিল 2i n pi, তাহলে 2i n pi প্লাস অ্যামপ্লিটিউড অফ w। এটা মানে কি? দেখ অ্যামপ্লিটিউড মানে u প্লাস iv টা আমি ধরেছিলাম r ইনটু cos থিটা প্লাস i sin থিটা, এটা ধরেছিলাম। তাই ধরলে থিটার মান কত? থিটা হচ্ছে এই জিনিসটা পাই থেকে মাইনাস পাই এর মধ্যে, therefore প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড, therefore এটা স্মল অ্যামপ্লিটিউড অফ w লেখা হয়। স্মল, ক্যাপিটাল অ্যামপ্লিটিউড অফ w মানে, বা এইটা টোটালি অ্যাকচুয়ালি ক্যাপিটাল অ্যামপ্লিটিউড পাবে। একেও যদি মনে করিস log mod w প্লাস i ইনটু ক্যাপিটাল a m p w লিখলেও, সরি এটা লিখলেও হবে। তার মানে ক্যাপিটাল a m p w মানে 2i n pi প্লাস স্মল অ্যামপ্লিটিউড w। এই নিশ্চয়ই এগুলো মনে আছে, স্মল ক্যাপিটাল স্মল প্রিন্সিপাল ভ্যালু আর এই ভ্যালু, বুঝেছিস? তার মানে আমার যদি এখন এই অঙ্কটা করতাম, একটু আগে যে অঙ্কটা লিখেছিলাম কি এক্সপোনেনশিয়াল অফ z, দিস ইজ অ্যাকচুয়ালি 1 প্লাস i, এই অঙ্কটা যদি করতে হয়, যখন এই অঙ্কটা করতে হবে ডিরেক্ট এই ফর্মুলা লিখবো না, কারণ ফর্মুলা লিখলে আমি নাম্বার পাবো, কারণ এই ফর্মুলা লিখলে খুব সহজেই আমি এটা জানি এটার মড হয়, এটার মড কত? √2 হয়, মানে r এর মান, আর এটার অ্যামপ্লিটিউড π/4 হয়। তাহলে পরের লাইনেই z সমান আমি লিখতে পারবো log √2 log mod w প্লাস i ইনটু 2i n pi প্লাস π/4। অন্য অঙ্কে যদি কর এই জিনিসটা অ্যাপ্লাই করতে, সেখানে অ্যাপ্লাই করে দেবো, বাট আমি যদি ফাইন্ড দ্য ভ্যালু অফ z ফর হুইচ দিস, তুই পরের লাইনে এটা লিখতে পারিস না, তাহলে কি কোথায় নাম্বার দেবো বল? তুই ফর্মুলা লিখে দিলে নাম্বার পাবি। তখন এটা হাফ log 2, এটা চলে আসবে হাফ log 2 প্লাস i ইনটু 2i n pi প্লাস π/4, এটা आंसर অ্যাকচুয়ালি। এটা i এর মান, n এর মান আছে 0 প্লাস মাইনাস 1 সব কিছু, প্লাস মাইনাস 2 সবাই চলে। কিন্তু যদি এই অঙ্কটা করতে হয় তখন এই একদম ডিরেক্ট যেভাবে করছিলাম সেভাবে করতে হবে। z ইকুয়াল টু ধরে নিতে হবে x প্লাস i, থিওরিটা যেভাবে রিডিউস করলাম, আর 1 প্লাস i কে তোকে লিখতে হবে √2 ইনটু cos π/4 প্লাস i sin π/4, এই ফর্মে লিখতে হবে। দেন তোকে বলতে হবে therefore exponential of e to exponential of x plus i y
ইকুয়াল টু তুই লিখবি √2 cos পাই বাই 4 প্লাস √2 i sin পাই বাই 4 এটা লিখবো। দেন এটা মানে আবার e টু দি পাওয়ার x cos y মানে √2 cos পাই বাই 4, মানে অঙ্কটা এইভাবে করতে হবে, √2 sin পাই বাই 4। বা এখানে পাই বাই 4 না লিখো, এটা এইভাবে না লিখতেও পারত, এটা এরকমই থাকলো। এরকম থাকলে এইটা সমান লিখতাম 1 আর এটা লিখতাম, সরি, এটা সমান লিখতাম 1 আর এটা লিখতাম e টু দি পাওয়ার x sin y, দিস ইজ অলসো 1। দেন মানে এটা লেখার দরকার নেই, মানে যখন ফর্মুলা ডিরেক্ট অ্যাপ্লাই করবি তখন এটাকে এই ফর্মে লিখলে এটা হয়ে যাবে। কিন্তু যদি ফর্মুলা না করিস, ডিরেক্ট অঙ্ক করতে চাস, তাহলে e টু দি পাওয়ার x cos y প্লাস e to the power x I into sin y, this equal to 1 plus I. Then এখান থেকে e to the power x sin y, this is পাবি 1 and e to the power x cos y এটা 1 আর e to the power x sin একই পাচ্ছিস sin y, this is also 1, যেহেতু 1 plus I আছে। লিন্ডারকে স্কয়ার করে অ্যাড করে দিবি e to the power 2x equal to 2, therefore e to the power x equal to root, e to the power x is root 2, তাহলে x equal to log root, তার মানে হচ্ছে half log 2, এটা পাবি, মানে অঙ্কটা যদি করতে হয়। আর আবার এখানে যদি ভাগ করে দিস তাহলে তুই পাবি হচ্ছে tan y equal to 1, therefore y equal to pi by 4, এটা সিম্পল মানটা লিখিস। therefore তখন হচ্ছে z equal to y equal to জেনারেল মান যখন লিখবি তাহলে প্লাস 2i n pi করে দিবি, তাহলে যখন z লিখবি তাহলে হচ্ছে x plus iy, এটা যখন লিখবি what is x, half log 2 plus I into twice n pi plus pi by 4, এটা এই অঙ্কটা করার জন্য। যদি অঙ্কটা থেকে find z such that হচ্ছে exponential of z equal to 1 plus I, তাহলে এতটা করতে হবে, কারণ তোকে নাম্বারটা নিতে হবে। কিন্তু যদি কোন একটা অন্য একটা অঙ্কে যদি আমি এটা ইউজ করি, exponential of z এর লাগছে কোন একটা জায়গায় অঙ্ক করি, তখন আমি ডিরেক্ট এই ফর্মুলাটা মানে e to the power x e to the power z equal to w হয়, মানে যদি জানিস তাহলে আমরা ডিরেক্ট z এর মান আমরা করব log mod w plus I into twice n pi plus amplitude of w। এই বোঝা গেল ব্যাপারটা? What is exponential function? বুঝেছিস রে? এক্সপোনেনশিয়াল যদি বুঝে যাস, এক্সপোনেনশিয়ালের বেশ কিছু প্রপার্টিজ আছে এখানে, জিনিসটা আমি অঙ্কও বলে দিলাম, এক্সপোনেনশিয়ালের কিছু প্রপার্টিজ এখানে পাবি, এই এসকে মাপার বইয়ে কি পেয়ে যাবে, অসুবিধা নেই। দেখবি হচ্ছে এই জিনিসগুলো, এইগুলো মানে খুব অর্ডিনারি প্রুফ। এক্সপোনেনশিয়াল অফ z1 ইন্টু এক্সপোনেনশিয়াল অফ z2 ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ z1 প্লাস z, এটা খুব ন্যাচারাল ব্যাপার। এটা e টু দি পাওয়ার z1 প্লাস z2, তুই যদি ভাবিস যে নর্মালি এইভাবে করবো এবং হবে না, তাকে z1 সমান একটা ধরে নিতে হবে, z2 সমান একটা ধরে নিতে হবে, দেন অঙ্কটা করতে হবে। z1 সমান একটা ধরতে হবে, z2 সমান একটা ধরতে হবে। z1 সমান তুই ধরে নিবি, লেট আস কনসিডার z1 সমান হচ্ছে x1 প্লাস iy1 এন্ড z2 সমান ধরে নিবি হচ্ছে x2 প্লাস iy2, এটা ধরে নিবি। দেন z1 প্লাস z2 পেয়ে যাবি, z1 প্লাস z2 পেয়ে যাবি, তাহলে z1 প্লাস z2 তুই পেয়ে যাবি আবার কত, যে x1 প্লাস x2 প্লাস I ইন্টু y1 প্লাস y2 পেয়ে যাবি, ঠিক আছে? তাহলে এখান থেকে এক্সপোনেনশিয়াল অফ z1 পাবি। এক্সপোনেনশিয়াল অফ z1 মানে এই জিনিসটা, এক্সপোনেনশিয়াল অফ যে x প্লাস iy, তাহলে এটা মানে আবার হচ্ছে x1 প্লাস iy, এটা মানে হচ্ছে এটা মানে হচ্ছে e টু দি পাওয়ার x1 ইন্টু cos y1 প্লাস I sin y1, এটা মানে এটা। আবার এক্সপোনেনশিয়াল অফ z2 এর মান কত, দিস ইজ দ্য এক্সপোনেনশিয়াল অফ x2 প্লাস iy2, এটার মান কত হবে, e টু দি পাওয়ার x2 ইন্টু হচ্ছে cos y2 প্লাস I sin y2। এবার যখন এই দুটো গুণ করবি, এক্সপোনেনশিয়াল অফ হচ্ছে z1 ইন্টু এক্সপোনেনশিয়াল অফ z2, দিস অ্যাকচুয়ালি এইটা গুণ এটা, মানে e টু দি পাওয়ার x1 প্লাস x2 চলে আসবে ইন্টু cos y1 প্লাস I sin y1 ইন্টু cos y2 প্লাস I sin y2। আচ্ছা, এটার মান কত হয় জানিস, cos y1 প্লাস I sin y1 প্লাস cos y2 প্লাস I sin y2, এটার মান চলে আসে e টু দি পাওয়ার x1 প্লাস x2 থেকে গেল, এটা তুই পেয়ে যাবি cos of y1 প্লাস y2 প্লাস I sin of y1 প্লাস y2, কিছুই না, এটা গুণ করে দে,
গুণ করে রিয়েল পার্ট আলাদা কর, ইমাজিনারি পার্ট আলাদা কর। দেখ প্রথম পার্টটা দেখ, cos y ইন্টু cos y2, cos y1 ইন্টু cos y2 মাইনাস sin 1y ইন্টু sin y2, রিয়েল পার্ট দেখ এটা পাবি। তার মানে cos of y1 প্লাস y2। কিন্তু ইমাজিনারি পার্টটা দেখবি আই কমন গেলে তো এটা ভাই sin y1 cos y2 cos y1 sin y2 প্লাস অফ, তাহলে দেখো এটা পাওয়া যায়, আলটিমেটলি গুণ করলে এটা পাওয়া যায়। ঠিক আছে, তার মানে এটা মানে আবার লক্ষ্য করে দেখ, এটা মানে লেখা যায়, এইটা মানে যে e to the power x1 plus i y1 into e to the power হচ্ছে i into y1 plus y। তার মানে এটা মানে লেখা যায় e to the power by exponential of হচ্ছে x1 plus i y x1 sorry x1 plus x2 x1 plus x2 plus i into y1 plus y, এটা লেখা যায়। এটা মানেই হচ্ছে exponential of z1 plus z, বা উল্টোটা এটা এই দিক থেকে এক্সপোনেনশিয়াল অফ z1 প্লাস z2 ক্যালকুলেট করতে হবে। ধরে এই ফর্মুলাটা কি জানি, এটা হবে cos theta 1 plus i cos theta 1 plus i sin theta 1 into cos theta 2 plus i sin theta 2 plus dot dot plus বলছি into dot dot cos of theta n plus i sin theta n this is equal to cos of theta 1 plus theta 2 plus dot dot plus theta n plus I sin of theta 1 plus theta 2 plus dot dot, এটা জানিস? এটা হয়। এবার যদি যে থিটা 1 গুলো সবগুলো সমান হয়, থিটা দেখ আমি দেখ হয় থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু থিটা n ইকুয়াল টু থিটা ধরে নিস, সবগুলো যদি থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু থিটা n ইকুয়াল টু থিটা হয়ে যায়, তাহলে এটা কি হয় থিটা 1 ইকুয়াল টু থিটা 2, তাহলে লক্ষ্য করে দেখে লেফট সাইডটা হয়ে যায় cos থিটা প্লাস i sin থিটা হোল টু দি পাওয়ার n, আর থিটা 1 ইকুয়াল টু থিটা 2 ইকুয়াল টু থিটা হয়ে যায় cos অফ n থিটা প্লাস i sin n থিটা। ডিভাই বাই থিওরেমে কনভার্ট হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি ওই জিনিসটা আছে, যদি থিটা 1 থিটা 2 থিটা n ডিফারেন্ট হয় তখন ওই জিনিসটা আছে। সিম্পলি গুণ করবে, দুটো দুটো করে গুণ করে, যদি এটা প্রুফ চাই সেটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করা হয়। এই জিনিসটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়, এই জিনিসটা প্রুফ, এই যে প্রুফ করেছি এটা ইন্ডাকশন দিয়ে প্রুফ করা যায়, এই প্রুফ করতে যায়। দিস ইজ এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন এটা, এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কেমন পরিষ্কার ভাষায় অঙ্ক কি থাকে যদি বলিস, exponential of z equal to this given find z, এটাই এক্সপোনেনশিয়ালের অঙ্ক। তার মানে কি এক্সপোনেনশিয়াল কিছু যাচ্ছি দেয়া থাকবে, ধর আছে এক্সপোনেনশিয়াল অফ z সব বলা আছে 2 plus root 3i, এটা বলা আছে, আর কিছু না, 2 plus root 3i find z, বুঝে গেল? বা এক্সপোনেনশিয়াল সিম্পল আরো থাকে, এক্সপোনেনশিয়াল অফ z is given is minus i, find z, বুঝেছিস অঙ্কগুলো? এই টাইপের অঙ্ক করতে হবে। এটা মানে এটা এখানে v, এটা w, এই w is minus i, তাহলে মাইনাস i যে নাম্বারটা তার মডুলাস লাগবে, তার অ্যামপ্লিটিউড লাগবে। যদি ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করিস, মাইনাস i এর মডুলাস is 1, আর মাইনাস i এর অ্যামপ্লিটিউড কত রে? হোয়াট ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ মাইনাস i? মাইনাস i যে কমপ্লেক্স নাম্বার তার অ্যামপ্লিটিউড কত? প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড জানিস? কে বল? 2n plus 1 pi by 2. 2n plus 1 pi by 2. plus pi by 2? না 2n plus 1 pi by 2. আমি বলি প্রিন্সিপাল ভ্যালু, প্রিন্সিপাল ভ্যালু বলি 2n plus 1 into pi by 2। হ্যাঁ, এটা তো জেনারেল প্রিন্সিপাল ভ্যালু বল, প্রিন্সিপাল ভ্যালু। হ্যাঁ, প্রিন্সিপাল ভ্যালু কত? অ্যামপ্লিটিউড, স্মল অ্যাম্প অফ i 3 pi by 2. 3 pi by 2। z যদি হচ্ছে মাইনাস i হয়, মড z ইকুয়াল টু নিশ্চয়ই 1 বুঝতে পেরেছিস, অ্যামপ্লিটিউড অফ z বল। এটা তো বেসিক জিনিস, এইচএস এর জিনিস।
এটা হয়নি, এটা আমি বলে দিলাম, এটা হয়নি। বল, এই যে প্রিন্সিপাল ভ্যালু বার করা শিখেছিস, জেনারেল ভ্যালু বার করা শিখনি। জেনারেল ভ্যালু অনার্স এসে শিখবি। জেনারেল ভ্যালু হচ্ছে 2n পাই অ্যাড হয়ে যায়, প্রিন্সিপাল ভ্যালুর সঙ্গে 2n পাই অ্যাড করে দিলে, প্রিন্সিপাল ভ্যালুর সঙ্গে 2n পাই অ্যাড করে দিলে জেনারেল ভ্যালু হয়। তাহলে তুই যদি বলিস, তার মানে হচ্ছে তুই এরকম যদি ভাবি, তার মানে হচ্ছে এটা হচ্ছে 2n পাই, তুই যেটা বললি সেটা ভুল বলেছিস অবভিয়াসলি। তোর এই জিনিস আসে না, 2n প্লাস 1 যেটাও জেনারেল ভ্যালু বলিস, জেনারেল ভ্যালু এটা আসে না। কারণ যদি থিটা মানে থিটার মান এটা ধরিস, cos of 2n plus 1 into pi by 2 plus I sin of 2n plus 1 into pi by 2, তাহলে n এর মান যাই বসাস না কেন, তাহলে z equal to এখন এটা n এর মান যাই বসাস না কেন z equal to always minus I আসবে, তবেই তো তোর অ্যামপ্লিটিউডটা ঠিক হবে। if we put n equal to 1 then it is cos pi by 2, this is 0, but if we put n equal to 0 then this is sin pi by 2, this is I পেয়ে যাবে। তাহলে কি দুটো সমান হলো? তার মানে তুই এটা প্রথমত এটা ভুল বলে দিয়েছিস। আমি অ্যামপ্লিটিউড প্রিন্সিপাল ভ্যালু চাইলাম, প্রিন্সিপাল ভ্যালু অফ অ্যামপ্লিটিউড তুই যেটা বলেছিস সেটাও ভুল বলেছিস। এইচএস এর জিনিস এগুলো, বল আমাকে এটা বল আগে, প্রিন্সিপাল ভ্যালু অফ দ্য অ্যামপ্লিটিউড কথা বল। if z equal to minus I, what is the small amplitude of z? বল, অন্যরা বল। অ্যামপ্লিটিউড মডুলাস জানিস না কমপ্লেক্স নাম্বারে? 6 সেমে পড়ছিস অনার্সের। এইচএস এর একটা জিনিস, এখন এইচএস লেভেলের স্টুডেন্ট যদি পড়াতে যাস, তোকে যদি বোঝাতে হয় হোয়াট ইজ মডুলাস, হোয়াট ইজ অ্যামপ্লিটিউড, বোঝাতে পারবি না। এই অঙ্কটা করতে হলে তোদের ছোটবেলায় এই অঙ্ক দেয়া থাকতো না, 1 প্লাস I গিভেন বা 1 মাইনাস I গিভেন, একদম সিম্পল অঙ্ক নিচ্ছি, দেন বললো ফাইন্ড মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড। তোরা করিসনি এই অঙ্ক? এইচএস লেভেলে করিসনি ফাইন্ড মডুলাস এন্ড অ্যামপ্লিটিউড? তো আমাকে এটার অ্যামপ্লিটিউড বলতে পারছিস না? বল, কেউ বল, নাহলে আমি আর বলবো না। আগে মডুলাস অ্যামপ্লিটিউড পড়ে আসি, তারপর আমি বলবো। লগারিদমিক ফাংশনটা বলবো ভেবেছিলাম, বলবো না যদি না পারিস। minus pi by 4. হ্যাঁ, minus pi by 4. minus pi by 4, তাহলে তার মানে অ্যাকর্ডিং টু ইউ, মানে এর মড তো 1 জানি, মানে cos pi by 4 যেহেতু মড 1, তাহলে r cos pi by 4 plus I sin pi by 4, এটার মান, এইটার বলছিস তো, এটার মান হচ্ছে তোর হচ্ছে মাইনাস I হবে। স্যার মাইনাস বলেছিলাম, স্যার মাইনাস বলেছিলাম, বলেছি মাইনাস পাই বাই 4, তো তাহলে তো cos pi by cos of minus pi by 4 মানে তো cos pi by 4 ঠিক আছে, কিন্তু এই sin minus pi by 4 মানে তো minus I sin pi by 4 হবে, মানে minus pi by 4 বা 3 pi by 4, আমি তাই মানে বলতে তুই চাইছি। বলতে চাইছিস সেই এর অ্যামপ্লিটিউড ভ্যালু, এই 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 অঙ্কটার জন্য বলছিস তো, এই অঙ্কটার জন্য বলছিস তো? হ্যাঁ স্যার, মাইনাস I এর জন্যই বললাম। মানে ইফ কি হচ্ছে, ইফ লিখতেই থাকছে কেন, ওইটা সব পেজেও চলে গেল। যা, জানি না কি হলো হঠাৎ করে। মানে আমার প্রশ্ন হচ্ছে, তার মানে তুই যেটা বলতে চাইছিস সেটা মাইনাস পাই বাই 4 বলছিস, তাই তো? তার মানে যে
mod r ইন্টু মানে 1 ইন্টু cos অফ মাইনাস পাই বাই 4 প্লাস i sin মাইনাস পাই বাই 4 এর মান মাইনাস i, তাই তো? যদি একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস ইজ r হয়, অ্যামপ্লিটিউড প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড ইজ থিটা হয়, তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটাকে লেখা যায় r ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এবার আমি থিটার মান জানতে চাইছি, তুই থিটার মান বললি মাইনাস পাই বাই 4, থিটার মান মাইনাস পাই বাই 4 মানে তার মানে এটা যেহেতু মড জেড আমি দেখতেই পাচ্ছি 1, কারণ মড i ইজ 1, মড অফ মাইনাস i ইজ 1, তাহলে 1 ইন্টু cos মাইনাস পাই বাই 4 প্লাস i sin মাইনাস পাই বাই 4, দিস ইজ মাইনাস i, তাই না? কি ভাই cos of minus pi by 4 মানে cos pi by 4, cos pi by 4 এর মান কত? 1 by root 2, তাহলে রিয়েল পার্ট পেয়ে যাচ্ছি। sin pi by 4 এর মান মানে minus sin pi by 4, তাহলে minus 1 by root 2, তাহলে কি পেলি কমপ্লেক্স নাম্বারটা? ওই জিনিস পেলি? হবে না স্যার, হ্যাঁ না ওটা হবে না, মানে cos এর টার্মটাকে আমাকে জিরো করতে হবে, ওটা স্যার ওই cos পাই বাই 2 হবে তোরা সম্ভবত। কোন ক্লাসে পড়িস আমি বুঝতে পারছি না পরিষ্কার ভাষায়। তোদের একটা সিম্পল কমপ্লেক্স নাম্বার z equal to minus i দিয়েছি, তার মডুলাস অ্যামপ্লিটিউড, জাস্ট মডুলাসটা বলতে নেই, অ্যামপ্লিটিউড বলতে বলেছি, তোরা পারছিস না। স্যার মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2, মাইনাস পাই বাই 2 হবে। প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড ইজ মাইনাস পাই বাই 2, তার মানে যখন হচ্ছে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড মাইনাস পাই বাই 2 হলো এন্ড মড জেড মানে ধর এক্সপোনেনশিয়াল, আমি অঙ্কটা ছিল তো এক্সপোনেনশিয়াল অফ জেড দিস অ্যাকচুয়ালি তোর হচ্ছে i, তাহলে আমাকে জেড বার করতে হতো, তো এটা যেহেতু বার করতে হতো তাহলে আমার হচ্ছে এই ডব্লিউটা এখন i, ঠিক আছে? ডব্লিউটা যেহেতু i হয় তাহলে হচ্ছে মড ডব্লিউ, এটা ডব্লিউ এখন ডব্লিউ ইকুয়াল টু i ধরিস, আমি ডাইরেক্ট ফর্মুলা যদি বলি ডব্লিউ ইকুয়াল টু মড ডব্লিউ ইজ 1 আর অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ, তুই অ্যামপ্লিটিউড যদি না পারিস তাহলে অঙ্ক হবে না। অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ ইকুয়াল টু কত? মাইনাস মাইনাস পাই বাই 2, অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ মাইনাস পাই বাই 2, ঠিক আছে? অ্যামপ্লিটিউড অফ ডব্লিউ মাইনাস পাই বাই 2 হয়, তাহলে তোর কি হয়ে যাবে? এই জেড সমান হয়ে যাবে log mod w বাই ফর্মুলা প্লাস i ইনটু টুয়াইস n পাই প্লাস অ্যামপ্লিটিউড অফ w, তার মানে যে অ্যামপ্লিটিউড অফ w, তার মানে এটা লিখবো অ্যামপ্লিটিউড অফ w, তার মানে এটা log mod w log 1 প্লাস i ইনটু টুয়াইস n পাই মাইনাস পাই বাই 2, তার মানে অ্যাকচুয়ালি তোর হচ্ছে এটা log 1 মানে 0, i ইনটু টুয়াইস n পাই মাইনাস পাই বাই 2, এটা হবে। এবার অঙ্কুশ বলেছি যে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 তোর হবে না মাইনাস পাই বাই 2 হবে? এই যে তুই বললি না 3 পাই বাই 2 কোথায় গেল? এই যে এখানে বললি অ্যামপ্লিটিউড 3 পাই বাই 2, তোর মনে তোরা 3 পাই বাই 2 আর হচ্ছে তো মাইনাস পাই বাই 2 সেম, মাইনাস পাই বাই 2 মানে এই অ্যাঙ্গেলটা আর 3 পাই বাই 2 মানে এই দিক থেকে সেম জায়গায় পৌঁছাবো। কিন্তু আমি যখন প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড ডিফাইন করেছি, এগুলো তো এইচএস এর জিনিস প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড অফ জেড মানে যে কোনো নাম্বার বা থিটা, প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হয় থিটার মান মাইনাস পাই থেকে বড় হবে, পাই বাই থেকে ছোট হবে, দিস ইজ গ্রেটার দ্যান পাই, 3 পাই বাই 2 ইজ গ্রেটার দ্যান পাই, এটা হবে না, এর মধ্যে এই রেঞ্জে থাকে, মাইনাস পাই থেকে পাই এই ইন্টারভ্যালের মধ্যে থাকতে হবে, তার বাইরের রেঞ্জে গেলে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড থাকে না, জেনারেল ভ্যালু চলে আসে অন্য একটা ভ্যালু। 3 পাই বাই 2 হলে ওই জিনিসটা পাবো, বাট ইয়ে পাবো না, মানে ওটা প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড বলে না। প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড হতে গেলে এখানে লেখাই থাকে প্রিন্সিপাল অ্যামপ্লিটিউড ডিফাইন্ড বাই দিস, theta is the principal amplitude of a complex number is theta lies between minus pi to pi. কি বুঝেছিস ব্যাপারটা? কমপ্লেক্স নাম্বারের মডুলাস অ্যামপ্লিটিউড করিস, নলে এখানে এক্সপোনেনশিয়াল লগারিদমিক কোনো অঙ্ক পারবি না, এখানে এক্সপোনেনশিয়াল লগারিদমিক ত্রিকোণমিতিক হাইপারবোলিক এবং ইনভার্স ফাংশন আছে, এর রিলেটেড কোনো প্রবলেম পারবি না যদি মডুলাস এর অ্যামপ্লিটিউড বার করা না যায়। আলটিমেটলি টোটালটাই মডুলাস এর অ্যামপ্লিটিউডের ব্যাপার, টোটালটাই মডুলাস অ্যামপ্লিটিউডের ব্যাপার, আমাকে এই কাজ করতে হবে। বুঝেছিস ব্যাপারটা? এরপরে লগারিদমিক ফাংশন যদি বার করে log of z এর মান কত, z is given log z কত সেটা বার করো, তখন লগারিদমিক ফাংশন হবে। তার z এর মান ধরলাম হচ্ছে মাইনাস i, তাহলে log of minus i এর মান log of minus i, বা আর একটা
ক্যাপিটাল লগ অফ মাইনাস আই বলে। ক্যাপিটাল লগ মানে হচ্ছে এটা প্রিন্সিপাল ভ্যালু, দিস ইজ জেনারেল ভ্যালু। অলওয়েজ এই দুটো জিনিস পাওয়া যায়, একটা প্রিন্সিপাল ভ্যালু পাওয়া যায় আর জেনারেল ভ্যালু পাওয়া যায়। তোরা বলবো এই লগ অফ মাইনাস আই আবার কি, বা আমি যা জেড এর মান -1 ধরলাম, দেন আমি লগ অফ -1 বার করতে পারবো। বলছে লগ অফ নেগেটিভ নাম্বার আবার ডিফাইন এরকম মনে হতে পারে, বাট ইন কমপ্লেক্স ফর্মে ডিফাইন। লগ অফ নেগেটিভ না, আমি এটাকে জেড আকারে ধরি কমপ্লেক্সের জন্য লগ অফ এনিথিং ডিফাইন, লগ অফ নেগেটিভ পজিটিভ সব ডিফাইন করে কমপ্লেক্সের জন্য। রিয়েল এর ক্ষেত্রে log of z, log of x is defined only when x is greater than 0. বুঝা গেল? বাট কমপ্লেক্স এর ক্ষেত্রে log of -1 is a complex আকারে ট্রিট করব, বা -i মানে এটা বল। তা z equal to -i, find log of -i। এই স্মল হতে পারে ক্যাপিটাল, স্মল হলে প্রিন্সিপাল ভ্যালু, ক্যাপিটাল হলে জেনারেল ভ্যালু। এটা করা খুব কঠিন কাজ নয়। এই যে log of z, এটা বার করতে হবে z is given, আমি এইটা সমান কিছু একটা ধরে নেব, w ধরে নেব, তাহলে e টু দি পাওয়ার w, তখন e টু দি পাওয়ার w ইকুয়াল টু z, মানে আলটিমেটলি ওই পুরনো অঙ্কেই ফিরে যাব, এক্সপোনেনশিয়াল w ইকুয়াল টু z। মানে আমাকে যদি আর এই অঙ্কটা করতে হয় log of -i আমি ধরে বার করতে হয়, আমি কি করব, ধরে নেব হচ্ছে log of -i, this is actually z, তার মানে এখান থেকে এক্সপোনেনশিয়াল z is equal to -i। দেখ কোন অঙ্কে কনভার্ট হয়ে গেল, আগের অঙ্কে কনভার্ট হয়ে গেল। লগারিদমিক আর কিছুই না, এক্সপোনেনশিয়াল জানলে লগারিদমিক ফাংশন হবে। এইবার যদি আমার এটা বার করতে হয়, আমি এই ফর্মুলা করে ফেলতে পারি, যদি ফর্মুলা এখানে করি, ফর্মুলা এই যে স্মল লগ বার করতে হয়, তাহলে তখন এটার অ্যামপ্লিটিউড জানবো, এটা মডুলাস হবে log of 1 প্লাস i ইনটু -π/2 আছে। দিস ইজ হচ্ছে -i ইনটু π/2। এটা আছে কার মান, এটা z এর মান, এন্ড z এর মান মানে হচ্ছে देयरफॉर z মানে হচ্ছে স্মল log of -i। কিন্তু যদি ক্যাপিটাল লগ বার করতে যাই, ক্যাপিটাল লগ বার করতে গেলে তখন হচ্ছে এই জিনিসটা করতে হবে, 2n π হয়ে যাবে, log of 1 প্লাস i ইনটু 2n π যে -π/2। কি বোঝা গেল? বুঝেছিস রে? এখানে এই রিলেটেড প্রবলেম করতে হবে, এখানে তোরা এই ক্লাসিক্যাল অ্যালজেব্রার যে প্রবলেমগুলো আছে সেগুলো ট্রাই করবি, ঠিক আছে? আজকের ছাড়লাম।